12 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে 13 তারিখ অর্থাৎ আজই ফল ঘোষণার সম্পূর্ণভাবে ফল ঘোষণা করা হবে। এরই মধ্যে যা তথ্য পাওয়া গিয়েছে তাতে পুরোপুরি চিত্র পরিষ্কার যে বিএনপি সরকার গঠনের দিকে এগিয়ে চলছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে চলেছে। এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। কেননা মুখ্যমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন তারেক ভাইকে তার বিপুল জয়ের জন্য অত্যন্ত অভিনন্দন জানিয়েছেন এবং এর ফলেই জানা যাচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর, দেশের বাইরে থাকার পর এসেই বাজিমাত বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের মসনদে বসতে চলেছেন। আপাতত আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষাই শুধু, কিন্তু যা পরিস্থিতি চলছে তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে তারেক রহমান এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তিনি বাংলাদেশে বহুদিন ধরে বাংলাদেশের বাইরে ছিলেন। এইবার গত 18 মাস আগে অর্থাৎ 1.5 বছর আগে হাসিনা বিদায় অর্থাৎ শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছিল এবং দেশ ছাড়ার পর তদারকি সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছিলেন এবং সেই সময় ভারতের সঙ্গে ক্রমশই নানা রকম দূরত্ব আসতে থাকে, সংঘাত বাড়তে থাকে এবং ক্রমশই পাকিস্তানের ঘনিষ্ঠ হতে থাকে। এই সমস্ত কিছু তো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমেই দেখা গিয়েছে যে ক্রমাগত যে বন্ধু ভারত ছিল সেই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশই খারাপ হতে শুরু করে এবং এরপরেই কবে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে, কবে বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে তার দিকেই গোটা বিশ্বের চোখ ছিল এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে গতকাল যে ভোট প্রক্রিয়া হয়েছে তারই গণনা গতকাল থেকেই শুরু হয়েছে এবং এখনও চলছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে নিরঙ্কুশ গরিষ্ঠতার পথে তারেক রহমানের বিএনপি। তার মা সদ্য প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একই সঙ্গে বলা যেতে পারে যে আসলে অনেক বিচার বিশ্লেষণ এবং অনেক খুঁটিনাটি তথ্য যদি বিচার করা যায় সেক্ষেত্রে বোঝা যাবে যে এই জয় কেন হলো, এই জয় কিভাবে হলো। তারেক রহমান যে 17 বছর নির্বাসিত থাকার পর হঠাৎ দেশে এসেই জয়লাভ করলেন। আসলে বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড। কি এই ফ্যামিলি কার্ড? এই ফ্যামিলি কার্ডের কথা আসলে নির্বাচনী ইস্তেহারে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেশের প্রতিটি মহিলাকে মাসে 2,500 টাকা করে দেবে এবং একই সঙ্গে যদি 2,500 টাকা করে না দেওয়া কারো যদি টাকা না প্রয়োজন হয় সেক্ষেত্রে খাদ্যশস্য অর্থাৎ চাল, ডাল, নুন, তেল, গম ইত্যাদি তাদেরকে দেওয়া হবে। বাংলাদেশের মোট ভোটারের মধ্যে যা জানতে পারা গিয়েছে যে প্রায় 50% হলো মহিলা ভোট। তার মহিলাদের মন জয় করতে খানিকটা মমতার মডেলেই বাজি মাত করলো এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামী দিনে যে বিএনপির প্রধানত উদ্দেশ্য হলো যে যেইভাবে মহিলারা এবং মহিলাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরে যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে সেই আর্থিক নির্ভরতাকে আরও মহিলাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করার জন্য এটি বড়সড় রূপে আকার ধারণ করেছে। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের যে নতুন সরকার নতুন সরকারের শপথ নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের প্রধানত ভারতের সঙ্গে কী সম্পর্ক হবে, এছাড়াও এই অনেক বিষয় চোখে থাকবে। সব থেকে বড় কথা তারেক রহমান, যাকে একবার জেলে থাকতে হয়েছিল, কিংবদন্তি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বাংলাদেশের মুক্তি যোদ্ধার অন্যতম নাম
একদিকে মুজিবুর রহমান, অন্যদিকে জিয়াউর রহমান, এই সমস্ত কিছুগুলো এক একটা করে ফ্যাক্টর তৈরি হয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে বিএনপি ক্ষমতায় যে আসতে চলেছে প্রায় পরিষ্কার, এর অন্যথার হওয়ার কোনো জায়গা নেই। তো বিএনপির ক্ষমতায় আসার জায়গাটাকে যদি আরও স্পেশালি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিএনপি এই অবস্থা, বিএনপির এই সমস্ত কিছু খানিকটা মমতার মডেলকে অনুসরণ করেই বাজিমাত করেছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন বিধানসভা ভোটে ইস্তাহার প্রকাশ করেছিল, তখন তিনি জানিয়েছিলেন যে যদি ভোটে ক্ষমতায় আসেন তাহলে জেনারেল মহিলাদের জন্য 500 এবং অনগ্রসর অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে 1000 টাকা করে নগদ পাবেন এবং সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। পরবর্তীকালে সেই টাকা বাড়ে, সাধারণ বা জেনারেল আনরিজার্ভ মহিলারা 1000 পান এবং যে তপশিলি জাতি উপজাতি মহিলারা সেই টাকাটা বেড়ে তাদের 1200 টাকা হয় এবং সম্প্রতি সেই টাকা 1500 টাকা হয়েছে এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা 1200 টাকা করে পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এছাড়াও বলা যেতে পারে যে বিভিন্ন যে প্রকল্প আছে সেই বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী এবং একই সঙ্গে যুবশ্রী, সেই বাংলার যুবসাথী, বিভিন্ন রকমের প্রকল্পতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেম চেঞ্জারই ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছুর প্রকল্পের সাহায্যে এবং যে মহিলা ভোটকে ধরে রেখেছিলেন সেই মহিলা ভোটের মাধ্যমে যে রাজ্যে তৃতীয়বার ক্ষমতা এসেছে সেটা বলাই বাহুল্য। তার মধ্যে দুয়ারের সরকার অর্থাৎ সরকারি সমস্ত প্রকল্পের সুবিধে যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য তিনি দুয়ারের সরকার প্রকল্পটি চালু করেছিলেন এবং দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে যাতে প্রতিটি মানুষের কাছে সমস্ত কিছু পৌঁছে যায় এবং সমস্ত রকমের সুযোগ সুবিধে পায় এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধেগুলো সাধারণ মানুষ পায়, সেটাই সবার আগে দেখাচ্ছিল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মোট ভোটার হলো প্রায়, জনসংখ্যা হলো প্রায় 10 কোটি বা তার একটু বেশি এবং তার মধ্যে প্রায় 4.5 থেকে 5 কোটি হলো মহিলা ভোটার। সব মিলিয়ে বলা যেত মহিলাদের মন জয় করেছিলেন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2011-তেও এসে তিনি মহিলা ভোট পেয়েছিলেন, কিন্তু 2015-র পরে 2021-এ সেই মহিলা ভোটের পরিমাণ আরও বাড়তে থাকে এবং বলা যেতে পারে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, তিনি যেই রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি বৃদ্ধি করলেন এবং একই সঙ্গে বাংলার যুবসাথী প্রকল্পে বেকারদের 5 বছর 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং 5 বছর ছাড়া সেটা রিভিউ করা হবে। এই সমস্ত কিছুই একটা জনমুখী প্রকল্পের অন্যতম এবং সেই প্রকল্পের অন্তর্গত দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশেও বিএনপি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে এবং নির্বাচনী ইস্তাহারে জানিয়েছে যে তারা ক্ষমতায় এলেই বাংলাদেশি মূল্য 2500 টাকা করে প্রতিটি মহিলার হাতে তুলে দেবে। এর ফলে দেখতে পাওয়া গিয়েছে যে মহিলাদের যে একটা উচ্ছ্বাস এবং সেই মমতা মডেলেই ব্যাপক পরিমাণে জয়লাভ করেছে বিএনপি এবং বলা যেতে পারে শুধু পশ্চিমবঙ্গেই না, দেশের বিভিন্ন জায়গায় যদি এই ধরনের জনমুখী প্রকল্পকে বাস্তবায়িত করা যায় তাহলে সেক্ষেত্রে তাদের লাভ ব্যালটে বা ভোট বাক্সে পড়ে এবং তারই অত্যন্ত উজ্জ্বল উদাহরণ হলো তারেক রহমান। এই তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবেন সেটা এখন দেখার বিষয়, ভবিষ্যতই বলবে। আপাতত যতক্ষণ না তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করে ততক্ষণ তদারকি সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেই কাজ চালিয়ে যেতে হবে, যা স্বাভাবিকভাবেই হয়ে থাকে। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে আগামী দিনে অর্থনৈতিক, সামাজিক এবং যে কট্টরপন্থীদের কিভাবে হ্যান্ডেল করবে, ভারতের সঙ্গে কী সম্পর্ক থাকবে, ভারতের সঙ্গে যে দীর্ঘদিনের মিত্রতা, সেই মিত্রতা কি বাংলাদেশ আরও নতুন করে কিছু সেখানে ভাবনা চিন্তা করবে। ভারত চিরকালই বাংলাদেশের বন্ধু ছিল, চিরকালই ভারত শুধু বাংলাদেশ কেন
প্রত্যেকটি দেশকে সাহায্য করে গেছে এবং বাংলাদেশের প্রতিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বাংলাদেশের প্রতিও যে বন্ধুত্বের হাত বাড়ানো ছিল সেই বন্ধুত্বের হাত বাড়ানোই থাকবে। সব মিলিয়ে দেখা যাক যে তারেক রহমানের যে নতুন অধ্যায়, নতুন ইনিংস শুরু হবে তা কতটা বাংলাদেশের জন্য সুখকর হয় তা সেটা বলবে পরিস্থিতি, বলবে সময়ই। অন্তত আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে জানাবেন এবং একই সঙ্গে যদি মনে হয় যে অন্য কোনো ভিডিও দেখবেন বা অন্য কোনো আমাদের ভিডিও সংক্রান্ত বিষয়ে আরও কোনো মতামত থাকে তা আমরা অবশ্যই সেই মতামত নিয়ে আরও বেটার করার চেষ্টা করব এবং অবশ্যই যদি আপনারা বলেন যে কোন ভিডিও দেখবেন সেরকম ভিডিও করব।